Everyone, today I'll analyze gold market and date 22 জুলাই। তো গতকালকে আমি ভিডিও দেই নাই, যাই হোক। তো আজকের ভিডিওতে আমরা দেখতে পারতেছি যে মার্কেট 4124-এ আছে। তো টোটালি গেছিল হচ্ছে 4141। তো আমি লাস্ট অনেকবার বলছি যে মার্কেটে কিন্তু এখানে একটা গ্যাপ ছিল। গোল্ড মার্কেট গ্যাপগুলো অবশ্যই ফিল করে, এই পুরো একটা গ্যাপ ছিল। এই গ্যাপটা কিন্তু ফিল না করে মার্কেট চলে আসছিল। গ্যাপ ছিল প্লাস গ্যাপে লিকুইডিটিও ছিল, বুঝছেন? তো এইগুলো ফিল না করে মার্কেট নিচে চলে যেতেছিল। অবশ্যই গোল্ড মার্কেট গ্যাপগুলোকে ফিল করে, এই কথাটা মনে রাখবেন। গ্যাপটা কীভাবে হয়, গ্যাপটার সাথে আমি একটু পরিচয় করি। গ্যাপটা হচ্ছে মার্কেট যে ওপেনিং হয়, ধরেন মার্কেট এইখানে স্টপ হয়েছে এই সপ্তাহে, এইটা হচ্ছে এই যে ধরেন এইখানে স্টপ হয়ে গেছে মার্কেট, মার্কেট এইখানে বন্ধ হয়েছিল, ওপেন হয়েছে মার্কেট এইখানে। তো এই যে গ্যাপটা আছে, মার্কেট অলওয়েজ দেখবেন যে এই গ্যাপগুলো ফিল করে। গ্যাপ না ফিল একটা জায়গাতেও দেখাতে পারবেন না যে গ্যাপগুলো ফিল করে না। ওকে, গেল এখন গ্যাপ ছিল। এখন মার্কেট কী করছে, এই যে বাইং ক্যান্ডেলটা আসছিল উইথ লিকুইডিটি সুইপ, বাইং ক্যান্ডেল আসছিল, দেন ওর পর থেকে মার্কেট আপে আসে, একটু সাইড হয়েছিল 1-2 দিন, দেন ওর পর থেকে মার্কেট আপে। কালকে ভিডিও দিই নেই, ভিডিও দিলে এইগুলো আমি ক্লিয়ার করে বলতাম যে মার্কেট আপ যাবে, এখান থেকে আমি ক্লিয়ারভাবে বলতাম। তো আজকে কি হয়েছে, আমরা এখানে দেখতে পারতেছি যে মার্কেট এইটা একটা লিকুইডিটি জোন। আর আমি আগেই বলে রাখি, আমার লিকুইডিটি কনসেপ্ট টোটালি মার্কেটের থেকে আলাদা। এটা আমার নিজের কনসেপ্ট, নিজের তৈরি, প্লাস আমার নিজের স্ট্র্যাটেজি আছে। সব কিছু ইউজ করে আমি কাজ করি। এখন ওইটা আমি ফুললি পাবলিকের সামনে আমি এখন বলবো না, অ্যানালাইসিস ওইভাবে করবো না, আপনাদের মাথার উপর থেকে যাবে ইজি। তারপর আমি চাই না ওইটা ভাইরাল হোক বা ওইটাই হোক। তারপর আমি যতটুকু আছে ওইগুলো আমি ইউজ করে আমি অ্যানালাইসিস করে আপনারা দিতেছি যে মার্কেটে মুভ দেবে কোন দিকে। ওকে, এইটা একটা লিকুইডিটি জোন। মার্কেট এই দিকে আসলে অবশ্যই এই জোনে মার্কেটকে দেখতে পারবেন। ওকে, এই জোনে ধরেন 4050-এর আশেপাশে মার্কেটকে আপনারা দেখতে পারবেন, 4050। এখানে যেহেতু গ্যাপটা ফিল করছে, প্লাস এইখানে যে উপরে যে লিকুইডিটিগুলো ছিল এইগুলা, তো এইগুলাকেও এখানে সুইপ করছে এই ক্যান্ডেলে। সুইপ করার পরে এইখানে আবার ওই লিকুইডিটি যেহেতু শেষ, তো মনে রাখবেন একটা লিকুইডিটি মার্কেটে সুইপ হলে সাথে সাথে আরও নতুন লিকুইডিটি জেনারেট করে মার্কেট, এইটা মনে রাখবেন। ওকে, ওইখানে যে লিকুইডিটি থাকে না তা না, নতুন লিকুইডিটি জেনারেট করে এইখানে আবার। তো এইখানেও বিষয়টা ওইরকম হয়েছে, লিকুইডিটি আছে। তো এখন আমাদের দিতে বড় টাইম ফ্রেম, আমি অ্যানালাইসিস করতেছি 1 ঘন্টা, আমি ইউজ করি 1 ঘন্টা, 4 ঘন্টা অন টাইম, 5 মিনিটে আমি ট্রেড করি ভাই। এর নিচে আমি নামি না, কারণ এর নিচে আমার সব কিছু পারফেক্টলি কাজ করে না, তাই আমি নামি না। আমি এই টাইম ফ্রেমে ভালো পারি, তাই আমি এখানে ট্রেড করি। আপনার 1 মিনিটে যদি ভালো পারেন তো আপনার 1 মিনিটে করতে পারেন। ওকে, আমি আমার লেসেরটা হালকা একটু বড় থাকলে আমি প্রফিটটাই বড় নিয়ে বের হই। এখন মার্কেট কী করতে পারে, দেখেন এই উপর সাইডে তো কোনো লিকুইডিটি নাই। আর আমাদের লিকুইডিটি সুইপের কনসেপ্ট অনুযায়ী লিকুইডিটি না থাকলে মার্কেট ওইদিকে মুভ করে না, বিকজ মার্কেট মানে লিকুইডিটি মার্কেটের ফিউল। সো লিকুইডিটি নাই, এই জন্য এইখান থেকে মার্কেট উপরে যায় না। যদি লিকুইডিটি থাকতো এইখান থেকে উপরে যেত, আর যদি লিকুইডিটি মানে উপরে যদি না থাকতো তাহলে মানে এই সমস্ত জায়গাতে লিকুইডিটি না থাকলে মার্কেট এইখান থেকেই নিচে আসতো। কিন্তু লিকুইডিটি আসে যেহেতু মার্কেট ওইগুলোর হান্ট করতে উপরে গেছে, যেহেতু মার্কেটের ফিউল হচ্ছে লিকুইডিটি, এই এরিয়ার ভিতরে লিকুইডিটি নাই, সো মার্কেট উপরে যায় নাই। ওকে, মার্কেট এইখান থেকে দেখেন একটা পুল ব্যাক করার ট্রাই করতেছে। ওকে, রিটেস্টমেন্ট করার একটা ট্রাই করতেছে। তো এইটা রিটেস্টমেন্ট কোন দিকে আসতে পারে, এখন আমরা দেখতেছি 4 আওয়ারের টাইম ফ্রেম। তো 4 আওয়ারের টাইম ফ্রেমে এইদিকে রিটেস্ট করার মতো কিছুই দেখি না। এক সাপোর্ট এরিয়া হিসেবে এইটা আছে, এইটা হচ্ছে একটা সাপোর্ট এরিয়া। ওকে, এই পুরোটা একটা সাপোর্ট এরিয়া, এছাড়া আর দেখতেছি না। আমি কিন্তু 4 আওয়ারের টাইম ফ্রেম দেখতেছি। এখন আমি একটু শিফট করব অন ডে টাইম ফ্রেমে, যে অন ডে টাইম ফ্রেমে কী চলতেছে। তো অন ডেতে আসার পরে এইখানে গ্যাপ যদি বলেন তাহলে আপনারা যে এফপিজি গ্যাপের কথা বলেন ওইটা এইখানে আছে, এই যে। তো এইটা অ্যাকচুয়ালি মার্কেটে লিকুইডিটি ছাড়া এফপিজিও কাজ করবে না, অর্ডার ব্লকও কাজ করবে না, কোনো কিছুই কাজ করবে না। যদি লিকুইডিটি থাকে তাহলে কাজ করবে, লিকুইডিটি ছাড়া কোনো কিছু মার্কেটে কাজ করে না। ওকে,
যারা অন্য কিছু বেস্ট ট্রেডার দেখা যাচ্ছে এসএমসি আইসিটি, এটা যে কোনো একজনের তৈরি করা, বুঝছেন? এটা মার্কেটে কোনো কিছুই না। তো মার্কেটের যেইটা আমরা ওইটা নিয়ে কাজ করবো। এখন আপনারা যারা ওইটা নিয়ে কাজ করেন তো করতে পারেন, সমস্যা নেই। আপনি যদি ভালো ওইটা ইউজ করতে পারেন তো আমি অ্যাপ্রিসিয়েট করি। ঠিক আছে, করেন। মার্কেট যদি পুল ব্যাক নেই, মার্কেট পুল ব্যাক নিলে কি করবে, এরকম একটা উইক রাখবে, রাখার পরে একটা রেড ক্যান্ডেল আসবে, রেড ক্যান্ডেল সোজা নিচে আসার ট্রাই করবে, এর পরের ক্যান্ডেলে হয়তো বা পরের দিন আমরা দেখতে পারবো। এই সমস্ত লাইন টাচ করার ট্রাই করতে পারে, বিকজ এটা একটা গ্যাপ। ওকে, এই গ্যাপগুলো অবশ্যই কোনো একটা ক্যান্ডেলের উইক এই পর্যন্ত আসবে, এই গ্যাপটা ফিল করতে এটা মিলায় নিয়ে। ওকে, আর এখন যদি আপসাইডে কথা বলি, আপসাইডে লিকুইডিটি নাই। আমি তো বললাম যে আপসাইডে লিকুইডিটি নাই। সো লিকুইডিটি যদি আপসাইডে থাকতো তাহলে মার্কেট এখান থেকে আবার উপরে যেত, এখান থেকে পুল ব্যাক নিত না। ওকে, এইখান থেকে উপরের দিক চলে যেত। আমরা হচ্ছে মার্কেট কী করছে ওইটা নিয়ে আলোচনা করছি। আর এখন কি করতে পারে মার্কেট, মার্কেট সোজা কথা, মার্কেট এইখান থেকে যেহেতু এত বড় একটা মুভ করছে মার্কেট, তো মার্কেট চাইবে যে একটু রিটেস্ট করতে। সো মার্কেটকে আমরা এই সমস্ত লাইনে দেখতে পারি, এই সমস্ত লাইনে যে 4050-এর দিকে থেকে আমরা দেখতে পারবো নেক্সট 1-2 দিনে হয়তো বা দেখতে পারবো এটা। এইখান থেকে সোজা উঠে গেলে, আচ্ছা ঠিক আছে, সোজা উঠে গেলে এখান থেকে চলে যাবে, যদি নিচের দিকে আসে তো এই সমস্ত জায়গাতে আসবে। এইটার জন্য আমাদের একটু অন আওয়ার টাইম ফ্রেমে ব্যাক করতে হবে যে কী করতেছে। তো ওইটাই যে এই যে সাপোর্ট আছে, এই সাপোর্ট এরিয়া, এই যে একটা সাপোর্ট এরিয়া, এটা এই যে, তো এই সমস্ত জায়গাতে আমরা মার্কেটকে দেখতে পারি 4050 বা 4077, এই সমস্ত লাইনে। ওকে, তো এই ছিল আজকের অ্যানালাইসিস। মার্কেটে শর্টই দেখবো, আর যদি এখানে আপে চাই তাহলে হতে পারে যে এখানে একটা ডবল টপ ক্রিয়েট করতে পারে একটা মার্কেট, বাট রিটেস্ট একটা নিবে, যেহেতু লিকুইডিটি সুইপ হয়েছে। তো লিকুইডিটি সুইপ হলে মার্কেট একটু রিভার্সাল করে। ওকে, যাই হোক, আজকের ভিডিও এই অবধি ছিল। আর অবশ্যই আপনারা ফেসবুক অ্যান্ড টেলিগ্রামে চাইলে জয়েন করতে পারেন, না চাইলে নাও জয়েন করতে পারেন। আর যদি কোনো কিছু মার্কেটে জানার দরকার পড়ে, কোনো প্রবলেম হলে আপনারা চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন বা সোশ্যাল মিডিয়াতে যে কোনো জায়গায় চাইলে নক করতে পারেন। ওকে, আর সব কিছুর লিঙ্ক বা সব কিছুর অ্যাড্রেস ডিসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে ওইখানেও কমেন্ট বা ডিসক্রিপশনগুলো চেক করবেন। ওকে।